জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনিটলি এই মুহূর্তে আমার সাথে আছেন। তবে যে কথাটা বলতে যাচ্ছি আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করতে হবে। কারণ আজকে চমৎকার একটা জিনিস দেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে ঘরে বসে কিভাবে আপনি ফিশ ফ্রাই, ফিশ তাওয়া ফ্রাই, দেন বারবিকিউ কিভাবে তৈরি করবেন। প্রথমে হচ্ছে আপনি যে কোনো মাছ নিতে পারেন, তবে তেলাপিয়া মাছ, দেন আপনার কোরাল মাছ হলে এইভাবে কেটে নিবেন। দেন তারপরে হচ্ছে আপনি যেটা করবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট মাছের ক্ষেত্রে, অনেকেই বলে মাছ খেতে পারি না, মাছের গন্ধ বেরোচ্ছে, সেটা দূর করার জন্য আপনাকে ডাবল মেডিটেশন করতে হবে। সেটা হচ্ছে আপনাকে এভাবে লেবু দিয়ে এবং একটু বেশি করে লবণ দিয়ে, চাইলে ভিনেগার দিতে পারেন, এটা মিক্সড করে 10-15 মিনিট রেখে দিয়ে দেন হচ্ছে আপনাকে সুন্দরভাবে ওয়াশ করতে হবে। যেটা করার পরে দেখবেন একদমই মাছের গন্ধ পাচ্ছেন না। আর হচ্ছে তারপর একটা মশলা বানায় নেবেন। মশলাটা হচ্ছে ভিতরে কী দিবেন আপনি, খুব সহজ সিম্পল মশলা যেগুলো আপনার ঘরেই আছে। সেটা হচ্ছে আপনার হলুদ, টারমারিক, দেন হচ্ছে আপনার কিউমিন পাউডার, আপনার কোরিয়েন্ডার পাউডার, দেন রেড চিলি পাউডার, সল্ট, আপনার হচ্ছে পরিমাণ মতো আপনি লবণ, যে দিবেন, আপনার লেবুর রস দিবেন, দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেবেন। আপনি চাইলে, অনেকে ইউজ করে, কারণ আমি এটাই ইউজ করছি, কারণ এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল, বাট বাংলা স্টাইলে আপনি চাইলে নাও দিতে পারেন। দিলে জিনিসটা একটু ডিফারেন্ট টাইপ কিছু পাবেন, একটু ফ্লেভার পাবেন। আপনি একটা ডিম ভেঙে সেখান থেকে ইয়কটা উঠাবেন, ইয়কটা উঠায় দেন হচ্ছে সাদা অংশটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে আর যদি আপনি বারবিকিউ করতে চান তবে ডেফিনেটলি আপনি ডিমটা দিবেন না, এখানে হচ্ছে টক দইটা অ্যাড করবেন। আর বাসায় বা ইসে আপনার যখন ফ্রাই করবেন, ফ্রাই করার পরে হচ্ছে আপনি গ্রিল করবেন বা বারবিকিউ করবেন, তারপর একটু মাস্টার্ড অয়েলের সঙ্গে আপনি একটু দিয়ে দিবেন, বারবিকিউ সসটা মিক্সড করে দেন উপরে ব্রাশ করে দিবেন, তাহলে এই বারবিকিউ ফ্লেভারটা চলে আসবে। আর যদি বারবিকিউ করেন তাহলে একটু মাস্টার্ড অয়েল ইউজ করবেন এই ইয়ার সঙ্গে। তবে ডেফিনেটলি আপনি মশলাটা আগে মাখায় দেন তারপরে হচ্ছে আপনি মাস্টার্ড অয়েলটা দিবেন, যাতে মশলাটা ভিতরে ভালো মতো প্রবেশ করে। ঠিক এভাবে করে ফেলবেন, মিক্সড করে ফেলবেন। মিক্সড করার পরে বেসিক্যালি হয়তো বা আপনারা মনে করতেছেন, ভাই আপনি তো প্রফেশনাল একজন শেফ, বাট আপনি এভাবে কেন দেখাচ্ছেন? ভাই এটা হচ্ছে ঘরোয়া কিচেনে তৈরি করা, এটা প্রফেশনাল কিচেন না। এই জন্য হচ্ছে আমি নর্মালি আপনাদেরকে যাতে দেখাইতে পারি, সেজন্য আমি জিনিসটা তৈরি করতেছি। যদিও হাতে হ্যান্ড গ্লাভস পরিনি, ডেফিনেটলি আপনি প্রফেশনাল কিচেনে গেলে হ্যান্ড গ্লাভস পরে নেবেন। অবশ্যই আপনাকে কাজ শুরু করার আগে আপনাকে সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ, 5টা প্রসেস ফলো করে হ্যান্ড ওয়াশ করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডিপ করে কেটে নিছি, কারণ এভাবে কাটলে হচ্ছে মাছের ভিতরে আপনার মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করবে আর খুব ভালো টেন্ডারাইজ হবে। টেন্ডারাইজ হলেই যখন মশলাটা ভিতরে প্রবেশ করবে আপনি কিন্তু প্রপার টেস্টটা পাবেন। আর বেসিক্যালি হ্যাঁ, আপনার রেস্টুরেন্টের কিচেনগুলা এত বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে বা রেস্টুরেন্ট কিচেনগুলো অনেক বেশি ভালো। আপনি বাইরের যে মুভি বা অ্যাডে যে কিচেনগুলো দেখতে পান, সেগুলো কিন্তু আপনার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর কিচেন হয় না। হ্যাঁ, আপনি খুব সুন্দর একটা প্লেট পান, কারণ সেটা হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন করে একজন শেফ তার করে দেন সার্ভ করে, এই জন্য। হ্যাঁ, তারপরে যেটা করবেন, মশলাগুলো মাখায় আলাদা একটা বোল নিয়ে নেবেন। বোলের ভিতরে আপনি সুন্দর করে মশলা মাখায় এভাবে উঠাবেন, উঠায় উপর থেকে একটু তেল দিয়ে দিবেন, দিয়ে এটাকে আপনি র্যাপিং করে ফেলতে পারেন বা একটা প্লেট দিয়ে আপনি সুন্দর করে ঢেকে রাখতে পারেন। ঢেকে রেখে আপনি এটাকে রেস্ট দিবেন। রেস্ট দিয়ে আপনি একটা মেরিনেশন করা জিনিস যদি আপনি কুক করেন বা মেরিনেশন করে রাখেন, ডেফিনেটলি সেটাকে রেস্ট দিবেন একটা নির্দিষ্ট টাইম, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা দিলে আরও বেশি ভালো হয়। আপনি কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে ভালো টেন্ডারাইজ হবে। হালকা করে তেল দিয়ে, এটা হচ্ছে হট প্লেট, আপনি চাইলে আপনি ফ্রাই প্যান অথবা তাওয়াতেও ফ্রাই করতে পারবেন। এটা এই ফিশটা যেটা আমি তৈরি করতে, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইল ফিশ তাওয়া ফ্রাই। এটা সাধারণত সাউথ ইন্ডিয়ানরা খুব পছন্দ করে। আর তেলাপিয়া মাছ, আপনি তেলাপিয়া মাছের জায়গায় যে কোনো মাছ নিতে পারেন। যে কোনো মাছ বলতে আপনি কোরাল মাছ নিতে পারেন, আপনি রূপচাঁদা মাছ নিতে পারেন, আপনি টোনা ফিশ নিতে পারেন। তো বেসিক্যালি ওরা তেলাপিয়াটা পছন্দ করে। দেন তেলাপিয়াটায় অনেক পরিমাণে মাছ থাকে এবং কাটা খুব কম থাকে। ওরা এটাকে বলে জিলাপি মাছলি। দেন হচ্ছে ওরা সি ফিশটা অনেক বেশি পছন্দ করে, বাট সি ফিশ তো আমি যেখানে আছি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই জন্য হচ্ছে এটা করতে হচ্ছে আপনার। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন আমি কিন্তু থরে থরে সাজায় দিচ্ছি মাছগুলা।
নির্দিষ্ট পরিমাণে হিট দিছি আমি, অনেক বেশিও না কমও না, বেশি দিলে পুড়ে যাবে, ভিতরে হবে না, এবং যদি খুব কম দিই তার হতে দেরি হবে, মাছটায় পানি ছেড়ে দেবে। তো নির্দিষ্ট একদম সঠিক পরিমাণে টেম্পারেচার রাখতে হবে। আর টেম্পারেচারটা হচ্ছে আপনার মাপা যায় না, যেমন আপনি ডিপ ফ্রাইতে বা টেম্পারেচারটা মাপতে পারবেন, বাট এখানে কিন্তু মাপার কোনো সিস্টেম নেই, এটা কিন্তু আপনার আন্দাজের উপর ডিপেন্ড করবে। আর একজন শেফ সে আপনার বুঝতে পারে যে কতটুকু টেম্পারেচার বা কোন টেম্পারেচারে কাজ করতে হবে। তো ব্যাপার হচ্ছে দেখতেই পাচ্ছেন, যে বিষয়গুলো আমি আপনাদেরকে সতর্ক করব সে জিনিসগুলো হচ্ছে মাছ আপনাকে খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আপনাকে নির্দিষ্ট পরিমাণে অয়েল ইউজ করতে হবে। বেসিক্যালি এটা যারা হেলথের দিকে খুবই নজর রাখেন, স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা করেন, তাদের জন্য খুবই ভালো, কারণ এটা প্রচুর পরিমাণে তেল ইউজ করা হইতেছে না, দেখতে পাচ্ছেন খুব হালকা তেলে ফ্রাই করা হইতেছে, শ্যালো ফ্রাই করা হইতেছে এক কথায়। এটা গ্রিলিং বলে না, এটা হট প্লেটের উপরে আপনার হালকা তেল দিয়ে আমরা শ্যালো ফ্রাই, ডিপ ফ্রাই, ফ্রাইংয়ের দুইটা মেথড আছে আমরা জানি, সেটা হচ্ছে শ্যালো ফ্রাই আর ডিপ ফ্রাই। সাধারণত ডিপ মানে ডুবো তেলে ভাজাকে আমরা ডিপ ফ্রাই বলি, আর যেটা কড়াইয়ের উপরে হালকা করে তেল দিয়ে যেটা ফ্রাই করা হয়, যেমন এগ পোস্ট, দেন হচ্ছে আপনার অমলেট, এগুলোকে বলা হয় শ্যালো ফ্রাই। তো এটা শ্যালো ফ্রাইংয়ের মেথডে পড়ে। তো দেখতেই পাচ্ছেন এটা হেলথের জন্য খুবই ভালো, অতিরিক্ত তেল না। চাইলে আপনি এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাই করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এই যে মাছটার উপরে একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কর্নফ্লাওয়ারটা গায়ে মাখায় দেন ফ্রাই করতে হবে। তাহলে হবে কি জিনিসটা একটু হার্ড হবে, ভেঙে যাবে না, আপনি সুন্দর মতো একটা আস্ত মাছ সুন্দর মতো ফ্রাই করতে পারবেন। একটু হার্ড হবে, আপনার খেতেও খুব মজা হবে। হ্যাঁ, আমার কাছে বেশি পরিমাণে মশলা বা স্পাইসগুলো ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। আপনি কি করবেন, এক্সট্রা স্পাইসটা থেকে গেলে, মশলাটা থেকে গেলে তার ভিতরে একটু মাস্টার্ড অয়েল দিয়ে ওটাকে মিক্সড করে একটা ব্রাশ দিয়ে উপরে আপনি একটু দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে জিনিসটা কি হবে, সুন্দর মতো মশলাটা থাকবে, দেখতেই পাচ্ছেন এই যে। দেন ফ্রাই করে উঠানোর পরের অবস্থা। তো সাউথ ইন্ডিয়ানরা সাধারণত এভাবেই খেয়ে থাকে, ফিশগুলো ফ্রাই করে খায়। আমি একটা সিরে একটু টেস্ট করছি। ডেফিনেটলি একটা শেফের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেস্ট করা। আপনাকে ডেফিনেটলি খাবার টেস্ট করতে হবে, কারণ খাবার টেস্ট না করে কখনোই আপনি সার্ভ করবেন না টেবিলে। কারণ খাবার 19-20 হতে পারে, সবসময় মাথায় সব কিছু থাকে না, বা দেখা গেলো সব কিছু দিচ্ছেন আর একটা কাজ করতে যে একটু লবণ দিতে ভুলে গেলেন। তো এই জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে, এবং যে আপনাকে খাবারটা একটু টেস্ট করতে হবে। যদি টেস্ট না করেন, যদি ভুলে যান, হ্যাঁ টেস্ট করে যদি লবণ কম হয় আপনি কিন্তু দিয়ে দিতে পারতেছেন, টেবিলে গেলে আপনার আর কোনো সমস্যা হইতেছে না। কারণ কোনো একটা গেস্ট যদি টেবিল থেকে খাবারের কোনো ত্রুটি খুঁজে পায়, সেটা আপনার জন্য খুবই দুঃখজনক, একজন শেফের জন্য খুবই দুঃখজনক। যদি ডেকে বলে যে খাবারটা লবণ হয়নি বা এই প্রবলেম সেগুলো, হ্যাঁ আপনাকে হাইজিনটা মাথায় রাখতে হবে, হাইজিনের দিকটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ হাইজিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ফুডের জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব দ্রুতই অন্য কোনো ভিডিও নিয়ে ফিরবো। সাবস্ক্রাইব করেন চ্যানেলটি, কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, সুস্বাস্থ্য কামনা করছি সকলে। ইনি হচ্ছেন একজন সাউথ ইন্ডিয়ান শেখ, মাছটা এবং চিকেনটা খেয়ে খুবই মজা পাইছে, এই জন্য আমাকে ধন্যবাদ জানাতে হয়েছে। এটাই একজন শেফের জন্য অনেক বেশি।